5 ম্যাচ নামের সঙ্গে 8টা উইকেট, বোলিং গড় 14, ইকোনমি পাক্কা 7 আর স্ট্রাইক রেট রিশাদের 12। মানে এবারের এশিয়া কাপে প্রত্যেক 12 বলে একটা করে উইকেট প্রাপ্তি একজন রিশাদের। বাংলাদেশ বোলিংয়ের এই এশিয়া কাপে সবচেয়ে বড় নামকে সেটা হতে পারে একজন রিশাদ হোসেন। হয়তো মুস্তাফিজের নামের সঙ্গে উইকেট বেশি বা অর্জনের গল্পগুলো বেশি, পুরো বোলিং ইউনিট বাংলাদেশ এই এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করেছে। আপনি হয়তো বলতে পারেন যে ব্যাটারদের ব্যর্থতায় এবারের এশিয়া কাপে ব্যর্থ বাংলাদেশ, ফাইনালটা খেলতে পারেনি, কিন্তু এই যে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে অলিখিত সেমির আগ পর্যন্ত, সেখানে অবশ্যই বোলারদের ক্রেডিটটাই সবচেয়ে বেশি। আর যেখানে এগিয়ে একজন রিশাদ হোসেন, বিশেষ করে মিডল ওভারে রান আটকানোর যেই কাজটা কিংবা ব্রেক থ্রু এনে দেওয়া, সেটা ভারত ম্যাচেও দেখিয়েছেন, পাকিস্তানের সঙ্গেও এই এশিয়া কাপের মঞ্চে তিনি করে দেখিয়েছেন। তো এই ব্যাপারটা স্বস্তির হতে পারে। আর পিএসএল এর কল্যাণে একটা গল্পের বা একটা মুহূর্তের কথা আপনাদের একটু জানাতে চাই। যখন শাহিন শাহ আফ্রিদি উইকেটে আসলেন, কটা বল খেলার পরে রিশাদের সঙ্গে একটু আলাপ আলোচনা চলছিল। একজন ক্রিকেটার যখন পিএসএল বা বাইরের লিগ খেলবেন, তখনই আদতে এই মুহূর্ত বা এই মোমেন্টগুলো ক্রিকেট মাঠে অনেক বেশি আসবে। তো পুরো এশিয়া কাপ জুড়ে আপনি যদি দেখেন, রিশাদ খুব ভালো পারফরমেন্স করেছে। হয়তো তার অম্লমধুর একটা টুর্নামেন্ট কেটেছে, কিন্তু তার ইকোনমি ছিল পাক্কা 7। এই 7 ইকোনমিতে একজন স্পিনার যখন মিডল ওভারে বল করবেন, তখন সেটাই সবচেয়ে বড় অস্বস্তির। আর এমন একটা লেগ স্পিনারের খোঁজে কিন্তু লম্বা সময় বাংলাদেশ দল ছিল। অন্যান্য আপনি যদি ক্রিকেটীয় জাতির কথা চিন্তা করেন, সেসব দলে কিন্তু লেগ স্পিনারের কমতি নেই, কিন্তু বাংলাদেশ একজন লেগ স্পিনার হন্য হয়ে খুঁজছিল। তো সেই হন্য হয়ে খোঁজাতে নাম স্বস্তি আপাতত এক রিশাদে, যিনি অন্তত এশিয়া কাপের মঞ্চে কিংবা আপনি সবশেষ টি-20 বিশ্বকাপের কথা মনে আছে যেটা উইন্ডিজে হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশের সেরা স্পিনার, ইনফ্যাক্ট বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই রিশাদই। সেই টি-20 বিশ্বকাপে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। একই রকম ধারাবাহিকতা এশিয়া মঞ্চে তিনি সেটা জানান দিয়েছিলেন বা ধরে রেখেছিলেন, একই রকম ভালো পারফরমেন্স। ওই বিশ্বকাপে ভালো করেই তিনি বিগ ব্যাশ বা পিএসএল এর নাম দল পেয়েছিলেন। সেই একই রকম এশিয়া কাপে নিশ্চয়ই ভালো করার ফলেই তিনি হয়তো সামনেও বড় মঞ্চে দল পাবেন। তার অলরেডি বিগ ব্যাশ খেলার অনুমতি মিলে গেছে, নিশ্চয়ই তিনি বিগ ব্যাশ খেলবেন, বিগ ব্যাশটা মাতাবেন। এশিয়া কাপের মঞ্চ মাতানো তার শেষ। সঙ্গে আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, আপনি যদি ঘরোয়া ক্রিকেটের কথা চিন্তা করেন, এই রিশাদ কিন্তু আবাহনীর জার্সিতে যখন তিনি খেলতেন, ম্যাচ পেতেন না, লম্বা সময় সাইড বেঞ্চে বসে কাটাতেন। সেই রিশাদই এখন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনারদের একজন। বিশেষ করে শেষ দিকে টুকটাক ব্যাটিং, আজকেও হয়তো তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। লাস্ট ম্যাচে দুটো 6-এর ঝলক বা একটু চেষ্টা করেছিলেন বটে, সেই চেষ্টাটা অবশ্য শেষে ম্যাচ জয়ী হয়নি, কিন্তু বল হাতে রিশাদ পুরো এশিয়া কাপে পাক্কা 7 ইকোনমিতে যে ভালো পারফরমেন্স করেছেন, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। একদিকে ব্যাটিংয়ে হয়তো বাংলাদেশের প্রাপ্তি হতে পারে সাইফ হাসান, আর বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির নাম রিশাদ হোসেন। আপনিও কি মানছেন তা? আর সামনে নিশ্চয়ই রিশাদ ভালো পারফরমেন্স করবেন, বিগ ব্যাশটাও মাতাবেন, অন্তত সেই আশা আপনি করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.